হাজবেন্ডের টাকা মানেই তো ওয়াইফের টাকা ভাই। যাদের অনেক টাকা আছে তাদের তো বাজেট আবার 2 লাখ 3 লাখ। আমি একটু হিসাব করেই চলি, যেটা সত্যি কথা। আমার যতই টাকা হোক, ওই 1-2 লাখ টাকা বাজেট রেখে এইসব শো অফ আমার দ্বারা পসিবল না। এখন আর আমার নিজেরটা নিয়ে কোনোই মানে মাথা ব্যথা নেই। এখন হচ্ছে এই যে আব্বু আম্মু শ্বশুর শাশুড়ি সবাইকে দিতে পারছি, এটাই হচ্ছে মেইন আনন্দটা। ঈদ মানেই তো সবার সাথে মিলেমিশে করা, তো ফ্যামিলির জন্য করাটাই বেশি আনন্দের। নিজের থেকে ফ্যামিলির জন্য করছি, এটা বেশি আনন্দ লাগতেছে। এখন আমার নিজেরটা না হলেও মনে হয় তেমন কিছু আসবে যাবে না। এই তো ছোটোবেলায় তো অনেক শপিং করতাম। আমার মনে হয় ওই ছোটোবেলার কথাটাই মানে ছোটোবেলায় বেশি আনন্দ করছি ঈদে। বড় হওয়ার পরে এখন ঈদের তেমন একটা আনন্দ আমি পাই না, যেটা সত্যি কথা। ছোটোবেলায় বেশি আনন্দ হতো, ঈদের সময় সব কিছু করতাম, আব্বু আম্মুর সাথে মার্কেটে যেতাম। আর আমার মনে হয় না যে তখন এত বেশি হাই ছিল প্রাইস। আর এখন হচ্ছে এই যে কেনাকাটা করতে গেলে হিমশিম খাওয়া লাগে মিডল ক্লাস ফ্যামিলিদের জন্য। আর যাদের অনেক টাকা আছে তাদের তো বাজেট আবার 2 লাখ 3 লাখ। আমাদের তো 2 লাখ 3 লাখ বাজেট হয় না, তা আমাদের জন্য হচ্ছে একটু সমস্যা। হিসাবি টাইপের একটা মেয়ে আমি, এত বেশি মানে অতিরিক্ত খরচ আমার পছন্দ না। আমি একদম বুঝে শুনে খরচ করাই আমার পছন্দ। আমি একটু হিসাব করেই চলি, যেটা সত্যি কথা। আমার যতই টাকা হোক, বাট আমার হিসাব করাটাই পছন্দ। ওই 1-2 লাখ টাকা বাজেট রেখে এইসব শো অফ আমার দ্বারা পসিবল না। হাজব্যান্ডের টাকা মানেই তো ওয়াইফের টাকা ভাই। হাজব্যান্ডের টাকা মানেই ওয়াইফের, এখানে তো আর কোনো কথাই আসে না। আমার মনে হচ্ছে যে একদমই ঠিক না এটা, যে সব মেয়েরা হচ্ছে হাজব্যান্ডের উপরে এত বেশি চাপ দেয়, ওইটা আমার একদমই মানে সঠিক মনে হয় না, এটা ঠিক না। কারণ ওর যা আমারটা, আমার যা ওরটা। তো আমি ওর যেমন টাকা খরচ করাবো, ওইটা তো আমারই ধরতে গেলে লস। আমি যদি সেভিংস করি, এটা আমারই ইন ফিউচারে লাগবে। তো শুধু শুধু এত বেশি খরচ করাটা বেশি মনে হয় আমার কাছে। নর্মালি যেটা প্রয়োজন সেটা কিনলেই এনাফ। আমাদের হচ্ছে, আমার তো মনে হয় ঈদ হচ্ছে 7 দিন। ছোটোবেলা থেকেই তো ঈদ 7 দিনের। আর যেটা মানে ঈদ তো শেষ হয় না, এমন ঈদের পরের দিনও ঈদের একটা ভাইবস থেকে যায়। 7 দিন পর্যন্ত একটা ঈদের ভাইবস থেকে যায়। তো এই তো